চাঁপাইনবাবগঞ্জে তারেক রহমানের ২১ দফা বাস্তবায়নে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ তারিখ বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং তত্ত্বাবধান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ২১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ২১ দফা বাস্তবায়নই দেশের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। এ লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সচেতন, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে গম্ভীরা, সঙ্গীত ও নাটকের মাধ্যমে দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। ২১ দফা নেতৃত্বের বিতরণের উপলক্ষে আজকে যে গম্ভীরা হয়েছে, এই জন্য আমি সবার বিএনপির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সাহেব, উনি অসুস্থ হওয়ায় আমি আজকে থানা চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির সম্পূর্ণ করলাম। সেই যে আপনারা যেভাবে ই করেছেন আমাদেরকে, এই নিয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। সবাইকে জানাই আমার আসসালামু আলাইকুম। আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের ধানের শীষ প্রার্থী যেই হোক না কেন, আপনারা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। যেটা ধানের শীষ সেটাই আমাদের প্রার্থী। আমরা ধানের শীষের বাইরে না, আমরা খালেদা জিয়ার, তারেক রহমানের সৈনিক। যেহেতু আমাদের প্রধান প্রতীক হচ্ছে ধানের শীষ, ধানের শীষের বাইরে কেউ না। আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এখানেই এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি।